আলাদাই ভাই আলাদাই, ঠিক আছে। তো ভেবেছিলাম বাড়ির থেকে ব্লগটা শুরু করব, কিন্তু শুরু করা হয়নি। এখন আমি রয়েছি বর্ধমানের শক্তিগড়ে, যেখানে ল্যাংচা বিখ্যাত, পুরো মানে ভারত বিখ্যাত বলতে গেলে ল্যাংচা। সেই ল্যাংচার যেখানে তৈরি হচ্ছে একটা দোকানে, সেইখান থেকে আমি এখন ভিডিওটা শুরু করছি। দাদা এখন ল্যাংচা তৈরি করছে, আমরা চোখের সামনে দেখছি বর্ধমান। দাদা এখানে এই যে ল্যাংচা তৈরি করছে লম্বা লম্বা, এইদিকেও তৈরি হয়ে আছে অলরেডি। এই যে এক গামলা, ঠিক আছে, এইগুলো রস টস। গাড়ি নিয়ে এই যে শক্তিগড়ে দাঁড়ালাম, কিন্তু এখানে দেখছি একদম লাইভ ল্যাংচা তৈরি হচ্ছে। এটা ফার্স্ট টাইম আমি দেখলাম। এতদিন শক্তিগড়ে যখনই গেছি পুরুলিয়া টুরুলিয়া ল্যাংচা খেয়েছি, বাট কীভাবে হয় সেটা দেখিনি, লাইভ দেখতে পাচ্ছি চোখের সামনে। থ্যাংক ইউ সো মাচ দাদা দেখানোর জন্য। আর এইদিকে এই যে ল্যাংচা তৈরি হচ্ছে, এই কাকুরা করছে, দাদারা করছে। আচ্ছা, আর কি কি পাওয়া যায় ল্যাংচা ছাড়া? সীতাভোগ মিহিদানা। সীতাভোগ মিহিদানাও বিখ্যাত, বাট সব থেকে মেন যেটা এই যে ল্যাংচা। আজকে যেটা দেখলাম এবং তোমাদেরকেও দেখালাম। যখন পুরুলিয়ায় গেছিলাম তখন শক্তিগড়ে দাঁড়িয়েছি, প্রায় 1-1.5 বছর বাদে আবার শক্তিগড়ে দাঁড়ালাম। এখানে শক্তিগড়ের ল্যাংচা কিন্তু পুরো ওয়েস্ট বেঙ্গল বিখ্যাত। শক্তিগড়ের যদি ল্যাংচা না খাই তাহলে সকালটা শুরুই হতো না। যাই হোক, লুচি তরকারি ল্যাংচা মিহিদানা এগুলো খাওয়া হয়ে গেছে সবাই। আমরা 4 জনে ব্রেকফাস্ট করে নিয়েছি। এখন এখান থেকে পৌঁছাতে এখনও অনেক টাইম লাগবে, যেহেতু রাস্তায় জ্যাম আছে, বৃষ্টি হচ্ছে, একটা আলাদাই লাগছে। আর লং ড্রাইভে নতুন গাড়িতে যেতে আলাদাই মজা লাগছে। বা 5 ঘন্টা জার্নি করে এখন জাস্ট পৌঁছালাম শান্তিনিকেতন, ঠিক আছে। তো আমাদের হোটেলে পৌঁছে গেছি আমরা। এখন ফ্রেশ হয়ে তাড়াতাড়ি লাঞ্চ করবো, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। 3টে বেজে গেছে, সকাল 9:30টায় বাড়ির থেকে বেরিয়েছি, রাস্তায় 2 থেকে 3 বার দাঁড়িয়েছি। শান্তিনিকেতনে এসছি বলে কথা, শান্তিনিকেতনে আমি আগে কখনো আসিনি, ফার্স্ট টাইম এসছি। আর আমার আসার ব্যাপক এক্সাইটেড ছিলাম। তো ফাইনালি পৌঁছে গেছি। এখন যেই রুম আমাদের, সেই রুমে একটুখানি রুম ট্যুর দিয়ে দিই তোমাদেরকে। ওখানে একটা এসি রয়েছে, একটা এলসিডি টিভি রয়েছে, একটা ওই রিমোট টিমোট রাখার জায়গা। এখানে ওই কফি টফি চা টা করে খেলে সেইটা, একটা অল আউট রয়েছে, সুন্দর একটা বেড রয়েছে, জামা কাপড় রাখার এই জিনিসটা রয়েছে, যেখানে জামা কাপড় রাখতে পারবো, জামা কাপড় রাখার বসার জায়গা রয়েছে। আর এইটা বাথরুম এখন বাবান্দা গেছে। যাই হোক, আর এদিকে একটা জানলা রয়েছে। আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে শান্তিনিকেতনে হোলির দিন এসে একটা ভিডিও বানাবো, ব্লগ বানাবো। তো সেটা তো হলো না, সেটা নেক্সট টাইম কখনো হবে। ওখান থেকে ফ্রেশ হয়ে এখন এসছি খেতে, প্রচণ্ড পরিমাণে জাস্ট খিদে পেয়েছি, এখন তাড়াতাড়ি খেতে হবে। আর দুপুরবেলা লাঞ্চে আমাদের জন্য ছিল অনেক রকমের খাবার দাবার, ডাল, আলু ভাজা, আলু পোস্ত, 5 মিশালি তরকারি, চাটনি, পাঁপড় ভাজা, শাক, স্যালাড, কত কিছু। আর সঙ্গে ছিল স্পেশাল চিকেন কষা। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়ে আমরা, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। খাওয়া দাওয়া পুরো ডান। এখন মানে শুনলাম এই জায়গাটায় তোমার 6টা 6:30 থেকে এখানে তোমার বাউল গান হবে, তার জন্য সমস্ত অ্যারেঞ্জমেন্ট করছে। এখানে এসে যদি বাউল গান না শুনি, শান্তিনিকেতনে সেই ঘোরাটা আমাদের পুরো ফুলফিল হবে না। যাই হোক, সন্ধ্যেবেলায় জায়গাটা বাউল গান টান হবে। আর আজ জানি না আমরা কটা স্পট ঘুরবো, বাট আজ যা হচ্ছে তাই তোমাদের সাথে দেখাবো, ঠিক আছে। তো মজা করতে এসছি আমরা, চুটিয়ে মজা করছি সবাই মিলে। আর যেহেতু গানের লোকেরা রয়েছে, গৌরবদা গান করে, অয়নদা গিটারিস্ট, গিটার বাজায়, বাবানদা মিউজিশিয়ান, সবাই মানে গানের সাথে যুক্ত। তো সবার সাথে এসছি, হই হুল্লোড় করতে করতে এসছি গাড়িতে আসার সময়। সন্ধ্যেবেলায় নিচে হচ্ছে তোমার বাউল গান হবে, ওইটা দেখবো আমরা, তাই তো? একদম। ও বাপরে বাপ, ঘুম থেকে উঠেছি, বাইরে দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। আজকে তো সাইট সিন কোথাও ঘুরতে পারলাম না। রবীন্দ্রসঙ্গীত আবৃত্তি এইগুলো হচ্ছিল, একবার গেছিলাম, গিয়ে দেখে চলে এসেছি। প্রচণ্ড পরিমাণে এইদিকে বৃষ্টি টিষ্টি নেমেছে, ঠিক আছে। তো যাই হোক, আর সাইডে তো ঘোরা হলো না আজকে। তো কালকে যখন আমরা সকালে বেরিয়ে যাবো, একদিনের জন্য এসেছিলাম, তো কালকে আমরা সকালে বেরিয়ে যাবো সোনাঝুরির হাটটার ওই সাইট সিন কয়েকটা দেখে তারপরে বেরিয়ে যাবো। তো আজকে আর কিছু হয়নি, প্রচণ্ড পরিমাণে ঘুমিয়েছি। তারপরে আমরা গান নাচ এগুলোই হচ্ছিলো। রাত এখন 10টা বাজে, এখনও বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে। এখন রুমের মধ্যে রয়েছি। আমাদের ডিনার দিয়ে দিয়েছে রুমের মধ্যে, রুটি, চিকেন কষা, তারপরে এইগুলোই দিয়েছে। বাইরে হয়তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যেতে পারছি না, তাই ডিনার রুমেই দিয়েছে। বেশি রাত করবো না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। কাল সকাল সকাল উঠে আমাদের ব্রেকফাস্ট করতে হবে, করে তাড়াতাড়ি সকাল সকাল বেরিয়ে যেতে হবে, কারণ কিছু সাইট সিন দেখে বেরোবো। আর যদি তার মধ্যে সকালে বৃষ্টি হয়, জানি না কী হবে। আমাদের ওইদিকেও বৃষ্টি হচ্ছে, এইদিকেও বৃষ্টি হচ্ছে। গুড মর্নিং। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, গতকালকে তো বৃষ্টি টিষ্টি হয়েছিল। যাই হোক, সকালবেলা উঠে ফ্রেশ হলাম, স্নান করলাম, এখন নিচে ব্রেকফাস্ট দিয়েছে। ব্রেকফাস্টে দিয়ে গেছে গরমা গরম লুচি, তরকারি আর একটা মিষ্টি। তো এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট, এটা কমপ্লিট করে নিই তাড়াতাড়ি।
খালি রেডি হয়ে গেছি পাঞ্জাবি পরে, আর শান্তিনিকেতন এসছি, একবার তো পাঞ্জাবি পরতেই হবে, ঠিক আছে? তো একটু পুজো পুজো ভাইব লাগছে, মনে হচ্ছে অষ্টমীর সকাল। যাই হোক, ছবি টবি এখন শ্যুট করবো, সোনাঝুরির হাটের ওই দিকটায় যাবো, গিয়ে ছবি টবি শ্যুট করবো। তারপরে কঙ্কালী কালীতলা একটা বলে মন্দির রয়েছে, ওই জায়গাটায় যাবো। আমি দাদা দুইজনেই পাঞ্জাবি পরেছি, আমি নীল, দাদা হচ্ছে কালার। কেমন লাগছে একটা পুজো পুজো ভাইব? তুই ছাড়া ডাকি তার, আহা গান গাইতে ইচ্ছে করছে, মানে মনটা এত ফুরফুরে রয়েছে এই সময়, এত ভালো লাগছে। এমন একটা সুন্দর রোদ পড়েছে, মনে হচ্ছে দুর্গাপুজো চলে এসেছে, এবং বিশেষ করে পাঞ্জাবি টাঞ্জাবি পরার জন্য মনে হচ্ছে যেন অষ্টমীর সকাল আজকে, যদিও অষ্টমী আসছে খুব তাড়াতাড়ি। ওইদিকে অয়নদাও পাঞ্জাবি পরেছে, এই যে বাবানদা শুধু মিস গেছে, আমরা তিনজনেই পাঞ্জাবি পরেছি। যাই হোক, যাই ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ও এখানে অনেক ছবি টবি তুললাম, রিলস করলাম, একটা সুন্দর করে ছবি তুলেছি, যে ছবিটা আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক অ্যাকাউন্টে দেখতে পারবে। যাও তাড়াতাড়ি, নিচে ডেসক্রিপশনে ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক আছে, গিয়ে ফলো করো, ছবিটা দেখতে পারবে। এটা হচ্ছে মন্দিরের গেট, মেনলি মন্দিরটা অনেকটা বড় এরিয়া নিয়ে। এখন ভেতরের দিকে যাবো। অয়নদা কেমন লাগছে ঘুরতে এসে? খুব ভালো লাগছে, ভালো লাগছে না? আলাদাই মজা। এই হচ্ছে মেন মন্দির, এইটা, এই মন্দিরে পুজো দেবো। মানে একটা বিরাট বট গাছ আছে এই যে। তো আমরা এখন যাই পুজো টুজো দিয়ে আসি, ভেতরে তো ক্যামেরা অ্যালাউ কিনা জানি না, পুজো টুজো দিয়ে আসি, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। যাই হোক, আমাদের পুজো দেওয়া ডান, ভালোই ভালোই পুজো দিলাম। আর এখানে মায়ের মূর্তি নেই, মায়ের ছবি দিয়েই রয়েছে এখানে। আর এখানে যেটা বললো যে অনেক ইতিহাস শুনলাম এখানে, ঠিক আছে? আর মায়ের একটা কোমরের কি একটা পড়ে গিয়ে ব্রাহ্মণের মাথা টাথা ফেটে গেছে, তারপরে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। মন্দির কিছুক্ষণের জন্য বন্ধ ছিল, মন্দিরের গর্ভগৃহ। তারপরে হচ্ছে মন্দিরের মেন যে গেট, সেই গেট খুলে দিল, তারপরে আমরা সবাই পুজো দিলাম। আর এখানে মায়ের মূর্তিতে পুজো হয় না, মায়ের ছবি রয়েছে এরকম বড়, সেই ছবিতেই পুজো হয়। বেশ ভালো লাগলো, কিন্তু একদম ভালোই শান্তিতে বেশ পুজো দিলাম, বেশ মনও শান্তি লাগলো, একটা শান্তি একটা ভাব পাচ্ছি। ফাইনালি আমরা চলে এসেছি সোনাঝুরি হাটের এখানে, এইদিকে হাট। কেমন লাগছে শশা? গরমে এটা দরকার ছিল নাকি? এই শশা খাওয়ার একটা যে মজা আছে, তো সামনে ক্যামেরা নেই, ক্যামেরার সামনেটা নিয়ে গেলে কেমন একটা লাগে। শশা খাওয়ার যে মজা আছে, হ্যাঁ অসাধারণ। এই মুহূর্তে আমি আর পকাই খাচ্ছি সোনাঝুরি হাটে দারুণ আমড়া মাখা। এই আমড়া মাখাটা টেস্টটা কেমন লাগছে বল? বাম্পার লাগছে। এর ওপরে যে কাসুন্দিটা দিয়েছে, কাসুন্দি সস, ধনে পাতা বাটা সমস্ত দিয়েছে, তো খাবারের স্বাদটা আরও বেশি এনে দিয়েছে, চূড়ান্ত দারুণ লাগছে। এদিকে খুব সুন্দর গাছের ওই বাঁশের সাইডে যেই গুড়িগুলো থাকে, সেই গুড়ি দিয়ে ভালো ভালো কাজ করা। এই যে একটা বেশ ভালো ভালো কাজ করা রয়েছে, এই যে বাঁশের গুড়ি দিয়ে, সব বাঁশের কাজ তো এগুলো পুরোটাই হচ্ছে বাঁশের কাজ। ছোটো ছোটো ইঁদুর টাইপের রয়েছে, এখানে পেঁচা রয়েছে, সব কাঠের হাতে তৈরি। আর যেখানেই যাও ভাই মেয়েদের জিনিস থাকবে, মেয়েদের কানের দুল থেকে শুরু করে গলার নেকলেস সব থাকবে। ভাই কি আমরা খেলাম, এমনিতেই গরমে ফেটে যাচ্ছে, তার মধ্যে লঙ্কার ঝালে পুরো একদম পাঞ্জাবি ঘেমে গেছে। কি অয়নদা, তাই তো? আমরা মাখাটাই ব্যাপক ঝাল তো। ও বাবা, অয়নদা খাইনি, বাবনদা খেয়েছে। ব্যাপক ঝাল, চোখ মুখ দিয়ে হিট করছে একদম। কাকিমার জন্য শাড়ি এইটা নিয়েছে, আর একটা বেড কভার নিয়েছে দাদা, আর ওইদিকে একটা পাঞ্জাবি নিয়েছে। বেশ শাড়িটা বেশ ভালো লাগছে, অনেক বড়। মেনলি এখানে দেখার মধ্যে কিছু নেই, দেখার মধ্যে রয়েছে তোমার এখানে প্রচুর, মানে এখানকার যে সমস্ত শিল্প, সেই সমস্ত শিল্প বিক্রি হয়। জামা কাপড় রয়েছে, পাঞ্জাবি রয়েছে, ঠিক আছে? এই হাতের কাজ করার পাঞ্জাবি, শাড়ি, চুড়িদার মেয়েদের, এই সমস্ত কিছু রয়েছে মেনলি। প্রচণ্ড বড়, ঠিক আছে? তো আর কোনো শেষ নেই, মানে বিরাট এরিয়া নিয়ে এই সোনাঝুরি হাটটা। কেমন লাগছে? খুব মজা লাগছে, খুব ভালো। সেই ছবিখানে নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, তোমায় ঘরে বসতে করে কয়জনা, তোমায় ঘরে বসতে করে কয়জনা। সোনাঝুরি হাটে এসে ভাই গরমে একদম ঘেমে স্নান করে গেছি। এখন এই শশা পেয়েছি, শশাটা খুবই কাজের, এই গরমে ঠান্ডা হবে। এটা খুব দরকার ছিল। যাই হোক, সোনাঝুরি হাটে এলাম, দেখলাম, কোনোদিন আসিনি, ফার্স্ট টাইম এলাম, দেখলাম, ঘুরলাম, বেশ ভালো লাগলো। আর এখানে মেনলি সব কিছু কেনা, চাদর, শাড়ি, পাঞ্জাবি, মেয়েদের চুড়ি, গয়না, সব জায়গায় মেয়েদের, ছেলেদের জিনিস খুবই কম। আমি একটা ওং লেখা তোমার পাঞ্জাবি টাইপের খুঁজছিলাম, ওইগুলো পেলামই না এখানে। পুরো মার্কেট ঘুরলাম, ঠিক আছে? আর এত ঝাল দিয়ে দিয়েছে আমরা মাখার, ওই ঝালে আমাকে দৌড় করাচ্ছে এখন। যাই হোক, বেশ ভালো লাগলো। আর কেনাকাটার তো সেরকম কিছুই নেই, কারণ আমরা ছেলে, কি কিনবো? মেয়ে যদি আসতো, গার্লফ্রেন্ড যদি সাথে থাকতো, সে ব্যাপারটা আলাদা, গার্লফ্রেন্ড প্রচুর কেনাকাটা করতো। চলো এবার কোন জায়গায় যাবো?
বাড়ি। এবার পুরো ডাইরেক্ট বাড়ি কলকাতা ভাই, আর কোনো ঘোরাঘুরি স্থির নেই, ঠিক আছে? তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো শান্তিনিকেতন ব্লগ কমেন্ট করে জানিও। আর তোমরা কোনোদিন শান্তিনিকেতন এসছো কিনা সেটাও কমেন্ট বক্সে জানিও। তো আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে।